আসসালামু আলাইকুম বিয়াস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ড্রয়িং সহকারে কীভাবে আপনার প্র্যাকটিক্যাল ও টেকনিক্যাল আপনার ছাদে ফাইভ দিতে পারবেন। এটা আমাদের একটা 12 তলা বিল্ডিং। তো আজকে মূলত কথা বলবো কিভাবে এই ড্রয়িংগুলো দেখে মেজারমেন্ট দিয়ে কিভাবে আপনি ছাদের ড্রয়িংটা একদম কমপ্লিট ছাদের ড্রয়িং দিয়ে কীভাবে আপনার ছাদে ফাইভ দিগুলো দিতে পারবেন, এই বিষয়ে আজকে কথা বলবো। তো বিয়াস, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সোহেল ইলেকট্রিক সলিউশন ইউটিউব চ্যানেলটা। তো আর যারা পুরান বাইকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো ভিডিওটা বেশি দীর্ঘস্থায়ী না করে আপনাদেরকে মূল টপিকস যেগুলো আপনারা বুঝবেন না এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তা আগে একটু ড্রয়িং নিয়ে আপনাদেরকে আলোচনা করি। এই রুমটা 13 ফিট আপনার 0 ইন্টু 10 ফিট। তো আমাদের এখানে একটা ব্যালকনি আছে। তো এই ব্যালকনিটা বাদ দিয়ে আমাদের এই ফ্ল্যাট থেকে আপনার এতটুকু পর্যন্ত, এই ফ্ল্যাটের মাঝখানে পর্যন্ত আমাদের ড্রয়িংয়ের মেজারমেন্টটা। তো আমরা যখন ড্রয়িং বুঝে যাব তখন আপনার এর সাথে 5টা দেওয়াটা একদম আমাদের জন্য ইজিলি হয়ে যাবে। তো এখান থেকে আবার দেখেন, এখান থেকে 4 ফিট 6 ইঞ্চি আপনার, এখান থেকে আপনার এতটুক 6 ফিট 9 ইঞ্চি, এইখান থেকে এতটুক, ঠিক আছে। তো আমরা যখন একটা রুমকে মেজারমেন্ট করা যখন বুঝে যাব তখন ড্রয়িংটা আমাদের বোঝানো হয়ে যাবে। তখন এখান থেকে 13 ফিট, এখান থেকে এই বিমের প্লাস থেকে 13 ফিট আমি এখানে যখন মেজারমেন্ট করব, আর এখান থেকে আমি 10 ফিট মেজারমেন্ট করব এই বিমের। এটা হচ্ছে গ্রেপ বিম, এটার প্লাস। তো এভাবে আপনি যখন ফার্স্ট টাইম এদিক থেকে হবে, তারপর লাস্ট টাইম এদিক থেকে হবে। প্লাস এখানে এটা বেডরুম, এখান থেকে এতটুকু ছিল 9 ফিট 0 প্লাস আপনার এই 11 ফিট 6 ইঞ্চি এভাবে, ঠিক আছে, 9 ফিটের দিকে। তো এরকমই আপনার মেজারমেন্টটা। তো এটা একটা ডাইনিং রুম, এখান থেকে 6 ফিট 6 ইঞ্চি, 11 ফিট 6 ইঞ্চি এদিকে, 8 ফিট এদিকে। তো এই ড্রয়িংয়ের মেজারমেন্ট হচ্ছে এরকম। আর যদি না বুঝে থাকেন আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অথবা পরবর্তীতে আপনার ড্রয়িং সহকারে আপনাদেরকে কীভাবে আপনার ড্রয়িং বুঝবেন ওটা নিয়ে একটা ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব আপনাদের মতামতের উপরে ভিত্তি করে। তো বেশি দীর্ঘস্থায়ী না করে তাহলে ভিডিওটা শুরু করি। এটা পুরোটাই 4টে ইউনিট। এটা এই পুরোটা এখানে 1 ইউনিট, এখানে 1 ইউনিট, ওইখানে 2 ইউনিট অলরেডি দেওয়া হয়ে গেছে। আমার সার্কিটে অলরেডি আপনার পাইপগুলো কেবলটাই দিয়ে বাঁধতেছি। তো আমাদের অলরেডি এই সেটটা বাঁধা হয়ে গেছে। এখানে আমাদের 2টা HDB বোর্ড এদিক দিয়ে এগুলো এইভাবে দেওয়া হয়েছে। তো আমরা ওই পাশে যেগুলা নতুন দিনে এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আমরা এটা করে ফেলছি, তো এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা 1 ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে, 3, 4, 5 একটু আলাদা করে দিয়েছি, ইঞ্জিনিয়ারে দেখলে একটু ইয়ে করে। আর এগুলো কেবলটাই দিবেন দিচ্ছি শক্ত করে, এটা আলাদা করে দিন, ইঞ্জিনিয়ার থেকে সমস্যা করে। তো এটা 1 ইঞ্চি পাইপ, এটা মেইনের জন্য, আর এগুলো রুমের জন্য, সবগুলো আলাদা দিচ্ছি। এটা এসির জন্য, যেটা এখান থেকে দেখতেছেন এটা এসির জন্য, আর এখান থেকে এটা ফ্লাশ করে ওইখানে ওই রুমের জন্য এসির জন্য, আর এটা কিচেন। তো আপনাদেরকেও পাশে দেখাবো ইনশাল্লাহ, যদি সময় হয় আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে লাস্ট পর্যন্ত কীভাবে আপনার ড্রয়িং সহকারে দিতে পারবেন মেজারমেন্ট করে, ভিডিওটা এখানে তুলে ধরবো সব কিছু। তো আপনাদেরকে এখন দেখাবো এই ইউনিটটা, এখান থেকে এদিক দিয়ে ঢুকে এই ইউনিটটা এখন মাপ দেবো। এই ইউনিটটা কীভাবে মেজারমেন্ট করবেন এই জিনিসটা আপনাদেরকে তুলে ধরবে। এই ইউনিট যখন 1 ইউনিট যখন দিতে পারবেন তখন সব ইউনিটটা আপনারা দিতে পারবেন। তো এই ইউনিটটা আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি, অবশ্যই সাথে থাকবেন। তো আমরা এখন এই রুমটা এখান থেকে এই প্লাস থেকে এই রুমটা মেজারমেন্ট দেব 13 ফিট এদিক থেকে নিব। এটা মেজারমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখন 13 ফিট এটা মাপ দিচ্ছি। তো আমরা গাঁথনির বিমের এই প্লাস থেকে আমরা 5 ইঞ্চি এদিক দিয়ে বাদ দিয়ে তারপরে আমরা
মেজারমেন্ট ট্যাপ দিয়ে এটা মাপতেছি। অলরেডি আমরা এখানে 13 ফিট পেয়ে গেছি। আমাদের এই বিম এই প্লাস থেকে এটা একটা বিম এই প্লাসের 13 ফিট এই প্লাস আমাদের গাঁথনিটা হবে। তো আমরা 13 ফিট অলরেডি পেয়ে গেছি। এখান থেকে 13.5 ফিট 6.5 ফিট আপনার মাঝখানে বক্সটা হবে, দণ্ড মাঝখানে বক্সটা ওখানে দিচ্ছি। তো আমাদের এটা হচ্ছে 6 ফিট, এটা 5 ফিট 6 ফিট 6.5 ফিট 6 ফিট 6 ইঞ্চির ভিতরে আমরা সাইডমুখী বক্সটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমের ডাইরেক্ট সেন্টার মাঝখানের পয়েন্ট। এটা এখান থেকে এতটুকু পর্যন্ত এখানে মাঝখান হচ্ছে, আর এদিক থেকে এতটুকু এটা আপনাকে মেজারমেন্ট দিচ্ছি। এখন আমরা এই যে 13 ফিট এটা যখন মাপছি, এখন 10 ফিটের এটা এখান থেকে মেজারমেন্টটা আমরা সেন্টার করে আপনাদেরকে দেখাই। তো আমাদের এই বিম প্লাস এই প্লাসটা হবে, আমাদের এই গাঁথনিটা হবে যে প্লাস। তো আমরা এখানে অলরেডি 10 ফিট পাইছি। 5 ফিটে আমাদের বক্সটা দিচ্ছি। এই 5 ফিট এখানে আমাদের এ প্লাস এই 5 ফিট আমরা বক্সটা এ প্লাসে দিচ্ছি। আমাদের এই রুমের মেজারমেন্টটা হয়ে গেছে। ততটুক এই ড্রয়িংয়ের মাপটা হয়েছে যে এরকম, আপনি 13 ফিট নিচ্ছেন, 10 ফিটের দিক থেকে নেবেন, তখন আপনি সকল মেজারমেন্টগুলো পেয়ে যাবেন। তো যদি না বুঝেন আমাদেরকে অলরেডি আপনার মেসেজের মাধ্যমে আপনার মূল্যবান বক্তব্যগুলো জানাবেন, তাহলে আমরা অন্য ভিডিও থেকে আপনাদেরকে শুধু ড্রয়িং নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। তাহলে আপনার ছাদের ড্রয়িংগুলো পেয়ে যাবেন। তো আমরা কিভাবে ছাদের ভিতরে পাইপ দিচ্ছি এই জিনিসটাতে আপনাদের সাথে কথা বলতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু আগে দেখেছিলাম যে এই রুমটা, এখন দেখাচ্ছি যে আপনাদেরকে মেজারমেন্ট এই রুম থেকে এই কারার থেকে 9 ফিট নেওয়া যাবে। এখানে যাতে 0 এটা 9 ফিটে হবে, আর এখানে 11 ফিট 6 ইঞ্চি এটা এসে এইভাবে 9 ফিট এসে এইভাবে, ঠিক আছে। তো আমরা আমাদের এই রুমটা মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আমাদের লক্ষ্যটা এসে গেছে। এই যে 9 ফিট এখানে আমাদের রুমের পয়েন্টটা, এদিক থেকে 9 ফিট এখানে আসে গেছে। তো আমরা এখানে একটা বক্স দিচ্ছি। তবে আরেকটা কথা বলে থাকি, এটা হচ্ছে আমাদের গাঁথনির, যেখানে একটা গাঁথনি হবে গাঁথনির জন্য এখানে, তো এখানে কেন সাইডমুখী দিচ্ছি, আমাদের এই রুমের জন্য একটা এসি হবে। তো আমরা এখান দিয়ে আপনার মেনটা ঢুকাই এসিও নিয়ে যাব, প্লাস এই রুমের মেনটাও দিয়ে দিতে পারবো। তাহলে আমাদের 1.5 দুটোটা জিনিস চলে গেল। তো আমরা এটা হচ্ছে দেওয়াল, আর সেন্টারটা আপনাদেরকে দেখ, এইটা হচ্ছে 4.5 ফিট অলরেডি বক্স। এটা হচ্ছে আমাদের এই রুমের ফাঙ্কার পয়েন্টের জন্য। তো আমরা এখানে দিতে পারবো, নইলে এই দিকেও দিতে পারবো, একটু এদিক করলে সমস্যা নাই। 4.5 ফুটে হচ্ছে, তো এই গ্যাপে দিচ্ছি। আমাদের গাঁথনিটা একটু ওইদিকে সরা ফেলবো। তো এটা হচ্ছে যে রুমের মেজারমেন্ট। আরেকটা মেজারমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটা দ্বিতীয়টা, এটা 9 ফিট নিয়ে ফেলছি। এইখান থেকে এটা 11 ফিট 6 ইঞ্চি এটা নিব। এই প্লাস একদম এখানে বিম একটা আছে, যেটা এই বিমটা। তো আপনাদেরকে তো আমরা এই ড্রয়িংয়ের ভিতরে এই রুম দুটোটাই পাইছি। এখন এই রুম দুটোটাই পাইছি। এখন ডাইনিং, কিচেন, বাথরুম আর এই রুমটা ড্রয়িং রুম, ঠিক আছে। আপনাদেরকে এই ইউনিটটা কমপ্লিট আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা ছাদে কীভাবে পাইপ দিচ্ছি, কীভাবে পাইপ ঢুকাচ্ছি, কীভাবে কী দিচ্ছি, গাম দিচ্ছি, আবার কি বিষয় আছে, বিষয়গুলো লাস্ট পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো একটু আগে আমরা মেজারমেন্ট করছি এটা নিয়ে। এখন এটা হচ্ছে যে আপনার মেজারমেন্ট 11 ফিট হয়েছে এখান থেকে এতটুকু পর্যন্ত, আর 8 ফিট হয়েছে এখান থেকে এতটুকু পর্যন্ত। যেমন আমরা 8 ফিট অলরেডি দুমুখে একটা বক্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের মাঝখানের পয়েন্ট, ওটা একটা দেওয়াল আর এটা একটা দেওয়াল। এতটুকুর ভিতরে মাঝখানে আমরা একটা পয়েন্ট দিয়ে দিছি। আর এখান থেকে আর একটা রুম আছে, সেটা হচ্ছে এটা এই রুমটা। তো এখান থেকে আমরা ওইদিকে পর্যন্ত পয়েন্ট দিয়ে দিছি। তো এখন আসতেছে আমাদের এই বাথরুমের মেজারমেন্টটা এই রুমটা নিয়ে ফেলছি। এই প্লাস থেকে আমরা বাথরুম আর কিচেন হয়ে গেলে আমাদের ইউনিটটা কমপ্লিট কাজ শেষ হয়ে যাবে। তো এটাও মাপ দিছি, এটাও মাপ দিছি। আছে যে এই রুমটা, তো এখানে একটা বাথরুম, একটা কিচেন, এখান দিয়ে একটা বাথরুম আছে, মাস্টার বেড এই দিক দিয়ে। এটা আমাদের মাপ হয়েছে এখানে। তো এটা আছে যে 4 ফিট 6 ইঞ্চি এখান থেকে এ প্লাস। তো আমরা এটা অলরেডি দিচ্ছি। এই 4 ফিট 6 ইঞ্চি এতটুকু পর্যন্ত এসে একটা বাথরুমের জন্য এটা কিচেন, এটা পুরোটা কিচেন। এটা আমাদের কিচেন। এটা এখান থেকে বিম থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কিচেন এটা। আর এখান থেকে এটা বাথরুম, এখান থেকে এটা
বাথরুম মেজারমেন্ট। আর আমাদের এইচডিবি হবে ওখানে, ওই যে আপনার 1 ইঞ্চি 5 ট্যাপ রাখছি ওখানে, যেটা আমরা এখানে অলরেডি এটা আমাদের কিচেন, এটা বাথরুমে যে একটু আগে দিয়ে যেই আপনার মেজারমেন্টটা দিছি, ওই যে আমরা ওইখান থেকে কিচেনের থেকে এটা আমার কিচেনটা নিছি, এখান থেকে এটা বাথরুম আর এটা রুম। তো আমরা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমরা এই 4মুখী বক্সের নিচে একটা ফোম দিলাম এটা। তো এটা আমরা ফোমটা দিলে কি হয়, নিচে আপনার এই ফোমটা দেখা যায় লাল আছে, তো ফোমটা দেখা যায়, আর ফোম দিলে লড়ে না, দেখছেন ভাইব্রেটর মারলো লড়বে না। আর কেবলটাই, এই যে কেবলটা এটা দিছি, এটা দেখছেন অনেক সপ্তাহে অনেক মজবুত হয়ে গেছে। তো আপনারা কেবলটাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। এখানে একটা একটা করে দিছি, আর একটা করে দিলে বেশি মজবুত হয়, এটা আপনারা লড়তে পারবেন। তো আমি লাড়ে দেখলাম। তো আপনারা যদি এই জিনিসগুলো দেন, আরেকটা হচ্ছে গাম, অবশ্যই আপনারা গাম ইউজ করবেন, আমরা গাম ইউজ করছি। তো আপনাদের ওই পাশে দেখাবো, যখন পাইপ ঢুকাবো তখন আপনাকে কীভাবে দিতে হবে জিনিসটা আপনাদেরকে দেখা। তবে আমরা অলরেডি এখানে একটা এইচডিবি হবে, এখানে একটা এইচডিবি হবে, এটা হচ্ছে যে ইউনিটের জন্য, এই লাইনের জন্য, আর এটা হচ্ছে যে ইউনিটের জন্য, এখানে একটা ইউনিট হবে। তো অলরেডি আমরা ওইদিকে সাইডটা ওগুলো মেনে ফেলছি। তো আপনাদেরকে ফোম